পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত মজুমদার। আপনাদের জানিয়েছিলাম বসিরহাট মহকুমা হাসপাতালে সুকান্ত মজুমদার ভর্তি, সেখান থেকে তাকে নিয়ে আসা হচ্ছে অ্যাপোলো হাসপাতালে। সেখান থেকে কলকাতায় আনা হচ্ছে চিকিৎসার জন্য। একটু আগেই আপনাদের বলছিলাম আইসিইউ অ্যাম্বুলেন্স তৈরি হয়ে আছে, হয়তো স্থানান্তর করা হতে পারে। দেখুন সেই ছবি। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হবে এবং তার জন্য প্রস্তুতি চলছে। তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স রাখা রয়েছে, একটু আগেই আমরা বলছিলাম আইসিইউ অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে তাকে এখান থেকে কোথাও স্থানান্তর করা হবে, সেই মতোই তাকে এবার নিয়ে যাওয়া হচ্ছে। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন বসিরহাট মহকুমা হাসপাতাল চত্বর থেকে। অনুপম, কি দেখতে পাচ্ছ তুমি? অতনুদা, এই মুহূর্তে কিন্তু বসিরহাট হাসপাতালের সামনে যে আইসিইউ অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সে সুকান্ত মজুমদারকে তোলা হয়েছে এবং পুলিশের গাড়িও কিন্তু স্কট করা হয়েছে এবং যেটা দেখতে পাচ্ছি ড্রাইভারও উঠে গেছে এবং তার সিকিউরিটি, সুকান্ত মজুমদারের যে সিকিউরিটি, সেই সিকিউরিটিও কিন্তু অ্যাম্বুলেন্সে উঠে গেছে এবং এক্ষুনি তার যে সামনে যে পুলিশে কিন্তু পুলিশের গাড়ি কিন্তু স্কট করছে এবং এই মুহূর্তে কিন্তু তার গাড়ি কিন্তু এখান থেকে রওনা দেবে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমের উদ্দেশ্যে এবং সেটা কিন্তু একদম বাসন্তী রোড হয়ে মালঞ্চ হয়ে বাসন্তী রোড হয়ে কিন্তু যাবে। কারণ এই রাস্তাটা যথেষ্ট তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে যাওয়া যাবে, সেই জন্য এদিকে মালঞ্চ হয়ে বাসন্তী হাইওয়ে হয়ে তারপরে নিয়ে আসা হবে বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে। অনুপম, হ্যাঁ, বাসন্তী রোড হয়ে এই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলেই কিন্তু জানা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু গাড়ির যে চালক, সে গাড়ির চালক কিন্তু অ্যাম্বুলেন্সে উঠে গেছে। সুকান্ত মজুমদারের যে দেহরক্ষী, সেই দেহরক্ষীও কিন্তু গাড়িতে উঠে গেছে এবং এই মুহূর্তে কিন্তু গাড়ি ছেড়ে দেবে, সেরকমই কিন্তু তোড়জোড় চলছে, যথেষ্ট নিরাপত্তা রয়েছে গাড়িতে। বেশ অনুপম ধন্যবাদ। অ্যাম্বুলেন্সের ভিতরের ছবিও আপনাদের দেখাবো। সুকান্ত মজুমদার, তাকে অ্যাম্বুলেন্সে করে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হচ্ছে। অ্যাম্বুলেন্স আসবে বাসন্তী হাইওয়ে দিয়ে, মালঞ্চ হয়ে বাসন্তী হাইওয়ে দিয়ে চলে আসবে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হবে। কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম আপনাদের যে বসিরহাট মহকুমা হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা তো করানো হবে, তবে যেহেতু বাইরে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স রয়েছে সুতরাং বলা যেতেই পারে যে হয়তো এখান থেকে তাকে স্থানান্তর করা হবে। ঠিক সেই মতোই দেখুন সেই অ্যাম্বুলেন্সের ভিতরের ছবি দেখছেন। সুকান্ত মজুমদার সেখানে রয়েছেন, সেখানে কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স ছাড়বে এবং বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে হবে চিকিৎসা। কোথা থেকে শুরু একবার দেখাই আপনাদের। টাকির সেই হোটেলের সামনে সন্দেশখালি যাবেনি, কেউ আটকাতে পারবে না, কিন্তু পুলিশ যখন আটকালো তখন তিনি পুলিশের গাড়ির বনেটে উঠে দাঁড়িয়ে পড়লেন। সেখান থেকে তিনি স্লোগান দিচ্ছেন, সেখান থেকে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারপর ধস্তাধস্তি তিনি গাড়ির বনেটে শুয়ে পড়লেন। এরপর দেখুন পুলিশ কর্মী যারা ছিলেন তাদেরকে ধাক্কা মেরে উপর থেকে ফেলে দেওয়া হলো। যখন সুকান্ত মজুমদারের সঙ্গে আর যিনি ছিলেন তিনি ধাক্কা মেরে ফেলে দিলেন উপর থেকে। এরপর সুকান্ত মজুমদার শুয়ে পড়লেন গাড়ির বনেটে, সেখান থেকে তাকে নামানো হলো, লনে শুয়ে পড়লেন। তখনই বোঝা যাচ্ছিল অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা হলো, তারপরে একরকম চ্যানগোলা করে তাকে গাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলো। কিন্তু গাড়ি বা কনভয় নিয়ে যাওয়ার পারমিশন পুলিশ দেয়নি। শেষমেশ পুলিশের গাড়িতে করেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল বসিরহাট মহকুমা হাসপাতালে। এই সময়েরই আরো একটা ছবি আপনাদের দেখাই। যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা অন্যদিকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তখন পুলিশ লাঠিচার্জ করে। আমার এই আঙুরটা ভেঙে দিয়েছে মেরে। আঙুরটাকে মহিলাদেরকে দেখুন কি অবস্থা করছে। এ গুন্ডা है मेरा ऊपर अटैक हुआ है। इन लोग सब टीएमसी का दालाल है। ততক্ষণ অবশ্য সুকান্ত মজুমদারকে বার করে নিয়ে আসা হয়েছে টাকি হাসপাতালের ভিতরে। সেই সময় ছবি দেখছেন।
মাফ করবেন, প্রথমে কথা ছিল টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হবে, কাকদ্বীপ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হবে, তারপর সেখানে না নিয়ে গিয়ে তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং বসিরহাট মহকুমা হাসপাতালের সেই ছবি দেখছেন, ভিতরের ছবি। তার প্রাথমিক চিকিৎসা করা হয়, তাকে অক্সিজেন দেওয়া হয় এবং তার প্রেশার তারপরে তাকে প্রেশার মাপা হয়, প্রেশার, তার রক্তচাপ ঠিকঠাক আছে কিনা। বসিরহাট মহকুমা হাসপাতালে এই যাবতীয় সব কিছু চেক করার পর তারপর তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে বেসরকারি হাসপাতাল, কলকাতায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। এখনো ট্রিটমেন্ট চলছে, মানে এখন সব টেস্ট চলছে। মনে হচ্ছে কলকাতায় নিয়ে বেরিয়ে যাবে, এখানে তারা হবে না হয়তো, কারণ যতক্ষণ না পর্যন্ত উনি ঠিকঠাকভাবে কথা বলবেন বা তাকাবেন, তারপর টাকা নিয়ে এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্স বাইরে রেডি রয়েছে। আমাদের মনে হচ্ছে এখানে সেই ট্রিটমেন্ট হবে না, আমরা কলকাতায় হয়তো রেফার হতে পারে, আমরা বলতে পারবো না। তবে উনি সুস্থ নেই, ভালো নেই, সেটা আমরা চোখের সামনে দেখলাম। উনি পুরোপুরি সেন্সলেস। এই সেই অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, অ্যাপোলোয় আনা হচ্ছে সুকান্ত মজুমদারকে। তৃণমূলের প্রেস মিট সরাসরি শুনবো। বিষয়টা শুরু করব।